আচ্ছা, এটা হলো স্টুডেন্ট পোর্টালের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আমি মামুনের রেজিস্ট্রেশন নাম্বার এবং তার পাসওয়ার্ড যেটি ইমেইলে আছে সেটি দিলাম, দেওয়ার পর এটাতে আমি লগ ইন ক্লিক করলাম, সাইন ইন ক্লিক করলাম। কেমন, সাইন ইন ক্লিক করে আমি একটু ওয়েট করব। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা হওয়ার পর এই যে মামুন 100B ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, সিজিপিএ নান, মানে এখনো সিজিপিএ আসে নাই তার। ঠিক আছে, রানিং কোর্স গুলো এখানে দেখাচ্ছে, এই যে দেখো, আর যে যে 6টা কোর্স এই সেমিস্টারে তুমি করতেছো সেগুলো দেখাচ্ছে। আর এগুলো আপকামিং কোর্স দেখাচ্ছে, একটা, দুইটা, তিনটে, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি কোর্স দেখাচ্ছে রানিং কোর্স, মানে নেক্সট সেমিস্টারের জন্য। আর এই 6টি হলো তোমার রানিং কোর্স দেখাচ্ছে। আর কমপ্লিটেড কোর্স একটিও দেখাচ্ছে না, মানে রেজাল্ট এখনো একটিও হয়নি, হলে এখানে রেজাল্ট দেখাবে। যদি কোনো কোর্স ইনকমপ্লিট থাকে সেটা দেখাবে। এখন ইনকমপ্লিট কোর্স বলতে কি বুঝি আমরা? ইনকমপ্লিট কোর্স বলতে বুঝি আমরা যে কোর্সগুলো তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারো নাই সেগুলো। ঠিক আছে, এখন যে কিছু কোর্স থাকবে ফাইনাল পরীক্ষা দিয়েও ফেল করছো, সেগুলো কিন্তু ইনকমপ্লিট কোর্স, সেগুলো গ্রেড থাকবে এফ। আর যেগুলো ফাইনাল পরীক্ষা দিতে পারো নাই সেগুলো গ্রেড থাকবে আই, মানে ইনকমপ্লিট। ঠিক আছে, তারপর তোমাকে ইউনিভার্সিটি থেকে ইমেইল করা হবে রেজিস্ট্রেশন করার জন্য। তখন তুমি এই যে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবা। এখানে কি কি রেজিস্ট্রেশন করতে বলছে? কোর্স রেজিস্ট্রেশন। এই যে কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করবা। কেমন, কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করার পর মামুন করে ফেলছো রেজিস্ট্রেশন না? জি স্যার, ওইখানে একটা বাটন আছে, ওইটা স্ক্রিনশট আমি গ্রুপে দিছিলাম। আচ্ছা ঠিক আছে, এই যে কোর্সগুলো দেখাবে, কোর্স রেজিস্ট্রেশন, এই কোর্সগুলো দেখাবে এখানে। জাস্ট কোর্স রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করলেই হয় যে রেজিস্টার করবা কিনা তুমি। রেজিস্টার করলে এই কোর্সগুলো অটোমেটিক তোমার কোর্স হিসেবে অ্যাড হয়ে যায়। বুঝতে পেরেছো? জি জি স্যার, স্যার। আমি বুঝলাম। এইভাবে এইভাবে সকলে রেজিস্ট্রেশন করতে হবে। এখন যারা ক্রেডিট ট্রান্সফার স্টুডেন্ট তারা এইভাবে রেজিস্ট্রেশন করতে পারবে না। হেডিং ঠিক আছে, লেখাটাই যারা ক্রেডিট ট্রান্সফার স্টুডেন্ট তাদের একটু অন্যভাবে, সেটা আমি বলতেছি। তাদের রেজিস্ট্রেশনটা ম্যানুয়ালি করতে হয়। তাদের কি কি কোর্স তোমরা নিবা সেটা সাপোর্টে মেইল দিলে ওরা অ্যাড করে দিবে, ওইভাবে নিতে হবে। আর যারা সিভিল বাদে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তোমাদের জন্য সেম, এখানে যে কোর্স দেখাবে সবগুলো নিয়ে নিতে হবে। তাহলে তোমার যে এক্সট্রা কোর্স গুলো আছে সেগুলো কিভাবে করবা? সেগুলো আসলে পরবর্তীতে করতে হয়। এই এই 7টার সাথে আরেকটি এক্সট্রা কোর্স নিবা। এইভাবে একটি দুটি করে নিয়ে নিয়ে তোমাকে মানে 4 বছরের মধ্যে, 3 বছর 4 মাসের মধ্যে শেষ করবে, ফেলতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। স্যার, ক্লিয়ার সবাই? মানে সবার কোর্স রেজিস্ট্রেশন এখানে যেতে হবে, এবং রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই করতে হবে। তুমি যদি রেজিস্ট্রেশন ডেট চলে যায় তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা অফ হয়ে যাবে, আর করতে পারবে না এই সেমিস্টার রেজিস্ট্রেশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে কোনো টাকা লাগে না, তুমি শুধু এখানে ক্লিক করবা, রেজিস্ট্রেশন হয়ে যাবে। ঠিক আছে, স্যার আরেকটা বার যদি কষ্ট করে দেখেন, আরেকটা বার প্রথম থেকে স্যার আর একটু বুঝিয়ে দেন। হ্যাঁ আমি আরেকটা একটু বার। বলি, আমি স্ক্রিন নিউ রেকর্ড, একটা অ্যাকাউন্ট হ্যাক করে আর রেজিস্ট্রেশন এটা হবে। করা স্যার আছে, নিউ ক্লিকটা তারপর একটা কোথায় করতে অ্যাকাউন্ট হবে দিয়ে স্যার চেক বুঝতে করেন পারতেছি তো। না স্যার। তো আমি একটু বলি, আমি এই স্ক্রিনটি রেকর্ড করতেছি, তোমরা দেখতে পারবা আবারও। ঠিক আছে, হ্যালো, সিভিল বাদে যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের এইখান থেকে এক্সট্রা কোর্স নেওয়া যায় না। তাদেরকেও এক্সট্রা কোর্স নেওয়ার জন্য স্টুডেন্ট সাপোর্টে মেইল করতে হয়। স্টুডেন্ট সাপোর্টে মেইল করবা যে আমি এক্সট্রা কোর্স হিসেবে এই কোর্সটি এই সেমিস্টারে নিতে চাই, তারা তোমাকে অ্যাড করে দিবে। কথা ক্লিয়ার কিনা? সিভিল হোক যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, এইখানে যে কোর্সগুলো দেখাবে সবগুলো তুমি রেজিস্ট্রেশন করবা। তারপর তুমি যে এক্সট্রা কোর্সটা নিবা সেটার জন্য স্টুডেন্ট সাপোর্টে তুমি ইমেল করলে সেই এক্সট্রা কোর্সটা দিয়ে দিবে। আর এক্সট্রা কোর্সটি তুমি কিভাবে সিলেক্ট করবা সেটা আমি তোমাকে শিখাবো। এক, দুই হলো যারা ক্রেডিট ট্রান্সফার করে আসছো তারা এখান থেকে কোনো কোর্স রেজিস্ট্রেশন করবা না, তারা স্টুডেন্ট সাপোর্টে ইমেল করবা যে আমি এই কোর্স নিতে চাই, কোর্স দিয়ে দিবে। এখন কোর্স তুমি কিভাবে সিলেক্ট করবা সেটা আমরা দেখব। এইটুকু বুঝতে পেরেছো সবাই? জি স্যার। স্যার হ্যাঁ, এখানে অনেকগুলো কারিকুলাম আছে। তুমি যে যারা 23 সাল থেকে জানুয়ারি, 23 সালের জানুয়ারিতে ভর্তি হয়েছে তাদের হলো 23 সালের কারিকুলাম, মানে 23 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছে। আবার যারা 2020 সালের জানুয়ারিতে ভর্তি হয়েছে তাদের কোন কারিকুলাম? 20 সালের কারিকুলাম। আর তার আগের কারিকুলামটার নাম হলো 17 কারিকুলাম। আচ্ছা, তোমাদের কারিকুলাম কোনটা বলো তো? ওবিই 2023 স্যার, আচ্ছা, এটা হলো মর্নিং শিফটের জন্য, আর তোমাদেরটা হলো ইভিনিং শিফট।
এইখানে দেখো কোর্স গুলো সব দেওয়া আছে, এই যে কোর্স কোড সহ দেওয়া আছে এখানে। বিএন কিউবের কোর্স কোড নাই, বিএন কিউবের কোর্স কোড সহ একটা ফাইল তোমাদেরকে দিব আমি পরবর্তীতে। এখানে কোর্সের নাম দেখবা তোমরা, ঠিক আছে? এই যে কোর্স দেখতে পাচ্ছ, এই যে তো শুরু থেকে যদি আসি, এই যে ফিজিক্স 1 কোর্স করছো যেটা 3 ক্রেডিট ছিল তোমাদের, ম্যাথ ওয়ান কোর্স করছো 3 ক্রেডিট ছিল, এই যে ম্যাথ 105 3 ক্রেডিট ছিল, এরকম বুঝছো কিনা? এখন অনেক সময় এরকম হতে পারে যে এখানে 3 ক্রেডিট দেখাচ্ছে অথচ তুমি যে কোর্সটা করছো সেটি 2 ক্রেডিট। এই ব্যাপারে তখন ডিপার্টমেন্টকে জানাবা, আমরা এটা আপডেট করে দেবো, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। তোমার উদ্দেশ্য হলো তোমাকে কোর্স করতে হবে। এখন এই যে 0 ক্রেডিট লেখা, এই কোর্স কি তুমি করবা? এখানে যে 0 ক্রেডিট লেখা, ইভিনিং ব্যাচ কি এই কোর্স করবে? না। অথচ মর্নিং ব্যাচ কিন্তু এই কোর্স করবে, কারণ এখানে তার 1 ক্রেডিট আছে। বুঝতে পেরেছো সবাই? এই যে এখানে একটা জিরো জি ক্রেডিট স্যার। লেখা কোর্স আছে, দেখতে পাচ্ছ? এই কোর্স কি তুমি জি করবা স্যার। ওয়ার্কশপ? না। আচ্ছা। এইভাবে এইটা দেখে দেখে তুমি কোর্স করবে। এখন যে ক্রেডিট ট্রান্সফারের স্টুডেন্ট, তার জন্য বলতেছি মনোযোগ দিয়ে শুনো। ধরো এই সিরিয়ালে তোমাকে নিচে যেতে হবে, 1 2 3 4 এইভাবে সিরিয়ালি নামতে হবে। তুমি হঠাৎ করে 1 নাম্বার কোর্স বাদ দিয়ে 4 নাম্বার কোর্স নিতে পারবা না। তোমাকে আগে 1 নাম্বার কোর্স শেষ করতে হবে, 4 নাম্বার কোর্স দিতে হবে। ঠিক আছে? এইভাবে নামতে হবে ধীরে ধীরে। অথবা 1 2 3 4 একবারে নিতে হবে তোমার, তাহলে নিতে পারবো আবার। বুঝছো কিনা? এখন বলি ক্রেডিট ট্রান্সফার স্টুডেন্ট, ধরো এইখানে একটা কোর্স করছো, এখানে একটা কোর্স করছো, বাকি মাঝখানে কোর্স গুলো তোমার বাকি। তখন তুমি দেখবা যে তুমি ইভিনিং শিফটে এই কোর্সটা তোমার করা লাগবে না, তাহলে এটা তো বাদই। এটা করা লাগবে, তাহলে এটা তুমি লিখবা, এটা লিখবা, এভাবে কোর্সের নাম লিখে বলবা আমি এই কোর্স, সর্বোচ্চ তুমি 18 ক্রেডিট নিতে পারবা একটা সেমিস্টার, এবং সর্বোচ্চ 8টি কোর্স নিতে পারবা। এইভাবে তুমি একটা কোর্সের লিস্ট বানাবা। বানায়া তুমি স্টুডেন্ট সাপোর্টকে মেইল দিবা, আমাকে সিসিতে রেখে, তারা ক্রেডিট ট্রান্সফার, আমাকে সিসিতে রেখে তারা মেইল দিবা, কেমন? যে এই কোর্স আমি নিতে চাই, আর আগের কোর্স গুলো আমার শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো? স্বপন মিয়া মিউট করে রাখো প্লিজ, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। এখন কি ক্রেডিট স্যার ট্রান্সফার স্টুডেন্ট যারা, তারা কি বুঝতে পেরেছো এই ব্যাপারটা? আরেকটা আবার বুঝান। যদি এরকম তোমরা এইভাবে চেক করবা প্রত্যেকটা কোর্স ঠিক আছে কিনা। এখন তুমি ধরো সেকেন্ড সেমিস্টার একটা কোর্সে ফেল করছো, তোমার ফেল করা কোর্সটি কিন্তু ব্যাচের সাথে সামঞ্জস্য না, এটা তোমার পার্সোনালি রিকোর্স নিতে হবে। তুমি তখন স্টুডেন্ট সাপোর্টে মেইল দিবা যে এই কোর্সটিতে আমার ফেল ছিল, এটা আমি রিকোর্স হিসেবে নিতে চাই। কিন্তু যদি কোনো ব্যাচের কোনো কোর্স বাকি থাকে, সেটা তুমি কোঅর্ডিনেটরকে জানাবা। ঠিক আছে? ডিপার্টমেন্ট থেকে ব্যাচের কোর্স দিতে পারে, কোনো শিক্ষার্থীর কোর্স দিতে পারে না। শিক্ষার্থীর কোর্স দিতে পারে স্টুডেন্ট সাপোর্ট। বুঝতে পেরেছো সবাই? হ্যালো? জি স্যার। যারা আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন অথবা ডিপ্লোমা করছো শুধু সার্ভেতে, তাদের এই কয়েকটা কোর্স টোটাল করতে হবে, এই 3 বছর 4 মাসের মধ্যেই শেষ করে ফেলতে হবে। এটা বুঝতে পেরেছো? যারা আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন থেকে আসছো, তাহলে কোর্সগুলো তুমি কিভাবে করবা? এক সেমিস্টারে তুমি এই কোর্সটা শুধু নিবা, এক সেমিস্টারে তুমি এই কোর্সটা শুধু নিবা, আরেক সেমিস্টারে গিয়ে এই দুইটা নিবা, আর যেখানে 1 ক্রেডিট থাকবে তুমি এই দুইটা একবারে নিবা। তারপরে যখন ল্যাব নিবা তখন একসাথে দুইটা নিবা, আর যখন থিওরি নিবা তখন একটা একটা করে নিবা। এবং তোমার বন্ধুদের সাথে কথা বলে নিবা, যেন তোমরা একসাথে হয়ে সবকিছু সলভ করতে পারো, গ্রুপ স্টাডি করতে পারো, যে আমি এই কোর্সটা নিতে চাচ্ছি, আসো আমরা সবাই মিলে নেই। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এই জি শীট আমি স্যার। দিয়ে দিব, এই শীটটা তোমাদের দিয়ে দিব আজকে। আচ্ছা, যারা আর্কিটেকচার থেকে আসছো শুধু, তাদের এইখানে কয়টা কোর্স করতে হবে? অনলি এই 3টা কোর্স করতে হবে। দেখো, সার্ভেইং করতে হবে না। আগে সার্ভেইং করা লাগতো, এখন এটাকে আমরা মাফ করে দিছি যে না, অ্যাডভান্স সার্ভেইং করলেই হয়ে যাবে। এই জন্য এটা 0 0 লেখা। এই 3টা কোর্স করলেই হয়ে যাবে যারা আর্কিটেকচার থেকে আসছে। যারা কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তাদের এই 2টা কোর্স করলেই হয়ে যাবে। ঠিক আছে? জি হ্যালো? স্যার। জি স্যার। হ্যাঁ, এখন একটু স্যার বলি, এখন একটা জিনিস একটু বুঝো। এই যে যে 405 এই কোর্সটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব, এইটা করার আগে অবশ্যই 404 কোর্সটি তোমার করতে হবে। তাহলে কি করতে হবে? যে সেমিস্টারে 404 কোর্স থাকবে, ওই সেমিস্টারে তুমি এই ল্যাব নিতে পারবে, তার আগে তুমি এই ল্যাব নিতে পারবে না। আচ্ছা, 606 ফ্লুইড মেকানিক্স ল্যাব কোর্সটা 605 যে সেমিস্টারে থাকবে ওই সেমিস্টারে নিতে পারবা, বা ওর পরের যে কোনো সেমিস্টারে নিতে পারবা। কিন্তু তার আগে বুঝতে পেরেছো? হ্যালো? স্যার এটা স্যার, একটু বলতে চাচ্ছি। এটা আরেকবার যদি এই যে দেখো, যাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 2 কোর্সটা করতে হবে, তাদেরকে অবশ্যই CE 201 ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1 কোর্স করে আসতে হবে, অথবা 2টা কোর্স একসাথে নিতে হবে। এটাকে বলে প্রি রিকুইজিট।
মেকানিক্স 1 না পড়ে তোমাকে তো মেকানিক্স 2 পড়াইতে পারবো না আমরা, পারবো? জি স্যার, বুঝছি স্যার। সবাই বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে তোমরা যখন কোর্স নিবা, এই যে ধরো ফিল্ড সার্ভেইং, এই কোর্সটা যখন নিবা তখন তোমাকে অ্যাডভান্স সার্ভেইং অথবা সার্ভেইং কোর্স করে আসতে হবে। তুমি যখন অ্যাডভান্স সার্ভেইং কোর্সটা যে সেমিস্টারে পাবা, ওই সেমিস্টারে তুমি ফিল্ড সার্ভেইং কোর্সটাও নিতে পারবা। ক্লিয়ার? অথবা তুমি একবারে গিয়ে লাস্টের দিকেও নিতে পারবা। মানে আমার কথা হলো, যতক্ষণ পর্যন্ত এই কোর্সটা শেষ না হবে বা শুরু না হবে ততক্ষণ এই কোর্স নিতে পারবা না। এই কোর্সের শুরু এবং এই কোর্সের শুরু একসাথে করতে পারবা, কোনো সমস্যা নেই। ক্লিয়ার মানে সবাই? স্যার প্রথম পার্ট আগে পড়তে হবে, পরে দ্বিতীয় পার্ট, হিসাবটা এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে আসলে থিওরি না পড়ে কি ল্যাব কোর্স করতে পারো কোনোটা? ধরো তুমি এনভায়রনমেন্ট ল্যাব মানে পড়তে গেছো, তুমি না, না, এনভায়রনমেন্টের থিওরি পড়ো না, এটা কি সম্ভব? সম্ভব না। ক্লিয়ার সবাই? না, না। জি স্যার। সবাই কি বুঝতে পেরেছো? এখন তোমাদের